অলিকল্পনা 0.2 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের গল্প কান্না নেই। গল্পটি লিখনে আছেন শুভময় মণ্ডল এবং গল্প পাঠে আমি সুব্রত এবং বিভিন্ন সাউন্ড এফেক্টসে পঙ্কজ। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প কান্না নেই। ধর্মরাজের সামনে আজ নতজানু হয়ে বসে অতনুর আত্মা। মৃত্যুর পর তাকে তীব্র বর্ষনা আর কখনো মুক্তি না দেওয়ার যে আদেশ তিনি দিয়েছিলেন তা প্রত্যাহার করতে পূর্ণ বিবেচনার আর্জি নিয়ে এসেছে সে আজ। অথচ তাকে এই সাজা দেওয়ার সময় সেদিন তো খুব খুশি হয়েছিল সে। তাহলে আজ হঠাৎ সেই আদেশের প্রত্যাহারের জন্য সে বেকুল কেন? প্রশ্নটা চিত্রগুপ্ত করলেন। সাজাপ্রাপ্ত বিদ্রোহী আত্মাদের কাজকর্মের হিসাব রাখার কাজ এখন বিচিত্রগুপ্ত দেখে, কিন্তু সে তো এখন ভাত ঘুমে অচেতন। তাই অজ্ঞতা তাকে নাক গলাতে হচ্ছে শত অনিচ্ছা সত্ত্বেও। অতনু বলল, প্রভু, আপনি আমায় যখন ওই আদেশ দিয়েছিলেন তখন আমি নিজের মুক্তির প্রত্যাশী ছিলাম না। মৃত্যুর পরই তখন জানতে পেরেছিলাম কিভাবে সারা জীবন আমাকে আমার নিজের লোকেরাই ধোঁকা দিয়ে গেছে। তাই ক্রোধের বসেই স্থির করে নিয়েছিলাম ওদের উপর প্রতিশোধ নেব। তাই মুক্তি না পাওয়ার আদেশ শুনে সেদিন এতটুকু কষ্ট নয়, বরং খুশি হয়েছিলাম। কিন্তু আজ বুঝেছি। চিত্রগুপ্ত তখন তাকে থামিয়ে বললেন, একটু ঝেড়ে কাশো তো বাপু, মরে ভূত হয়ে গিয়েছ এতদিন আগে, তাও মধ্যের মানুষদের মতো বর্ণিতা করা ছাড়লেন না। যা বলবে সোজাসুজি বলো। অতনু বলল, আমি বিদেহী থাকতে চাই না, আর আবার মত্তের মানুষ হয়ে ফিরে যেতে চাই। তখন চিত্রগুপ্ত বললেন, কোন খুশিতে? অতনু বলল, যে খুশি আমি কখনো অনুভব করতে পারিনি আগে। শিশুর নিষ্পাপ হাসি প্রকৃতির ভালোবাসা। চিত্রগুপ্ত বিরক্ত হয়ে বললেন, আবার হেয়ালাই করা শুরু করলে? অতনু বলল, সেই জন্য তো প্রভু সব খুলে বলছিলাম, আমায় বলতে তো দিন। চিত্রগুপ্ত বললেন, বেশ ঠিক আছে, শোনাও, কিন্তু তাড়াতাড়ি শেষ করবে। তখন অতনু বলল, আমি বেঁচে থাকতে আমার উপদেষ্টার মিথ্যা প্ররোচনায় নির্বিচারে নিরীহ মানুষদের জীবন নিয়েছি। আমার পাপের সত্যি কোনো ক্ষমা নেই। কিন্তু আমি কি ভুল করেছিলাম এবং কেন? ওই পরামর্শদাতা আমাদের বুঝিয়েছিলেন, ওখানে রাস্তাঘাট তৈরি হলে, স্কুল কলেজ হাসপাতাল হলে বাইরের লোকেরা এসে আমাদের জায়গা কেড়ে নেবে। আমাদের আদিবাসীদের জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, আর তার ফায়দা তুলবে সরকার পক্ষের নেতারা। আমাদের অধিকাংশ অশিক্ষিত, সরল এবং সাদাসিধে লোক তাকে ভরসা করে আর বিশ্বাস করে বলে তার কথায় অস্ত্র ধরতে রাজি হয়। সবাই সেই দলে, আমিও ছিলাম। সরকারের উন্নয়নের চক্রান্তকে ব্যস্তে দিতে খুন করেছি তাদের নেতাদের। মাইন দিয়ে উড়িয়ে দিয়েছি সরকারি গাড়ি, অফিস। কখনো প্রথম দিকে মনে হয়নি কোনো অন্যায় করছি, মনে হতো তাই আমাদের শেখানো হয়েছিল আত্মপক্ষ সমর্থন আর নিজেদের রক্ষা করতে আমরা যা করছি সবই ঠিক। কিন্তু যেদিন রাস্তা নির্মাণ আর পুকুর খনন ও ঘাট নির্মাণের কন্ট্রাক্টের থেকে তোলা আদায়ের পরামর্শ দিলেন তিনি, আমার মোহভঙ্গ হলো। আমি বিচার করে দেখলাম সরকারের ওইসব সিদ্ধান্তে আমাদের ক্ষতি নয়, উন্নয়ন হচ্ছে। কিন্তু আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছি। তাহলে এখন কি করার? ঠিক করলাম বিডিও সাহেবের আসার কথা। আগের হাসপাতালটাকেই সংস্কার করে দোতলা করে গড়ে তোলার পর উদ্বোধন করতে। ওনাকেই বলবো সব কথা। কিন্তু সে সুযোগ আর পেলাম না। হাসপাতালের গেটের কাছে তার গাড়িটাকে আসতে দেখে তার কাছে যেতেই মাইন্ড ব্লাস্ট করলো। তারা সকলেই প্রাণ হারালো, আমিও বাঁচলাম না। ছিটকে পড়লাম পাশের খালে। উঠে এসে দেখি আমার মৃতদেহ ঘিরে হাজার লোক, আর বিডিও সাহেবের গাড়ি বা লোকজনের দিকে নজর নেই কারোর।
আমি সেদিকে যেতেই দেখি আমার খুড়তুতো ভাইয়ের পিঠ চাপড়াচ্ছেন আমাদের সেই পরামর্শদাতা। বলছেন, ভাগ্যিস তুই তোর দাদার কথাগুলো বলেছিলি আমায়, তাই এক ডিলে দু পাখি মারা হয়ে গেল। ভিডিওর হাসপাতালও গেল, আর তোর দাদার রেবেল হয়ে ওটাও সুযোগ রইল না। এবার পঞ্চায়েতের প্রধান তুমিই হবে। কোনো চিন্তা নেই, আমি তো আছি তোমাদের সাথে। বুঝলাম, আমি ওই ভাইকে যাকে বিশ্বাস করে আমি ওই উপদেষ্টার নামের শয়তানি লোকটার চক্রান্ত ধরে ফেলার কথা বলেছিলাম, সেই বিশ্বাসঘাতকতা করে আমাকেই খুন করলো। আমার অবশ্য এমনটাই হওয়ার ছিল। এই নরাধমগুলি তাদের সরলতার সুযোগ নিয়ে তাদের মাথায় টুপি পরিয়ে আর কতদিন এইভাবে নিজেদের সুবিধার্থে তাদের পিছিয়ে রাখবে সভ্যতার আলো থেকে দূরে অন্ধকারে। এর একটা বিহিত হওয়া দরকার, কিন্তু কে করবে? আমাদের মধ্যে শিক্ষার ছোঁয়া একটু একটু আমার মধ্যে ছিল, আর ওই ভাইয়ের, সে তো এখন বিপদে গেছে, তা যা করার আমাকেই করতে হবে। তাই মৃত্যুর পর আমি বিদেহী থেকেই আমার সেই অপূর্ণ কাজ পূর্ণ করতে চেয়েছিলাম। রাতের অন্ধকারে যাকে অস্ত্র করে একের পর এক খুন করেছি আগে, এবারও তাকেই অস্ত্র করলাম। আমার নামে শহীদ বেদি বানানো হয়েছিল গ্রামের ঠিক কেন্দ্রবিন্দুতে, যেখান দিয়ে সবাই রোজ যেতে হতো। আমি গিয়ে ওখানে বসে রইলাম। তারপর রাত নামলে আমি রাস্তা এসে এই কাটুরের এক কূপে কূপে নামাতে লাগলাম ওই শয়তানদের ধর থেকে মাথাগুলো। আমার শহীদ বেদি তাদের রক্তে বারবার লাল হয়ে যেতে লাগলো। আমি নিজের নৃশংসতায় আবার বেশ উৎসাহী, খুব খুশি হয়ে উঠেছিলাম। মানুষ আমায় রীতিমতো ভয় পেতে শুরু করলো। অন্যায় পাপের পথ ছেড়ে ভয়ে একের পর এক নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসলো সবাই। আমি নিজের এই ভীতিপ্রদ চরিত্র নিয়ে খুব সুখী ছিলাম। কিন্তু পরিস্থিতিটাও হঠাৎ বদলে গেল। ওখানে কয়েকদিন ধরে তুমুল বৃষ্টি হলো, কয়েকদিন মেঘলা করে থাকলো, তারপর আবার রোদ উঠল। আমিও কয়েকদিন ওই বেদির তলায় বিশ্রাম নিয়ে সেদিন রাত্রে বাইরে এলাম। আশপাশ ফাঁকা দেখে সেই হাসপাতালের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার দুর্ঘটনায় মারা যাওয়ার জায়গাটায় জুড়ে ফুটেছে অনেক রঙের ফুল, আর একটা ছোট বাচ্চা তার মাঝে হামাগুড়ি দিচ্ছে। কার বাচ্চা, কে ফেলে গেল জানি না। অগত্যা যথাসম্ভব পোশাকে নিজের কঙ্কাল চেহারা মানুষের মতো ঢেকে সারা রাত পাহারা দিলাম তাকে। ধর্মাবতার সেই প্রথম আমার কঙ্কাল শরীরটাকে ছুঁয়ে দেখলো একটা শিশু। আমার হাড়ে হাড়ে ঠোকা লেগে খটখট আওয়াজ হতেই সে খুশিতে হাত পা ছুড়ে হাসতে লাগলো হু হু করে। আমি তার সেই সরল নিষ্পাপ হাসি শুনে প্রথমবার উপলব্ধি করতে পারলাম মানুষের আসল সুখ ও প্রকৃত খুশি কী। তার সাথে খেলতে খেলতে বুড় হয়ে এলো। ওখানে ফোটা ফুলদের মধ্যে মধু খেতে এলো প্রজাপতির দল। তারাও দেখি ফুলের পাশাপাশি আমার এই নোংরা শরীরেও বসলো। আজ এতদিন পর আমি বুঝলাম প্রকৃতির স্নেহ কী, তার ভালোবাসাকে চিনলাম। আর সেই সঙ্গে বুঝলাম নিজেরা আজীবন ধরে কত ভুল করে এসেছি। সকালে আলো ফুটতেই আমি ওখানে স্ট্যাচু সেজে দাঁড়িয়ে রইলাম। শিশুটিকে হাসপাতালের একজন আয়া এসে নিয়ে গেল। সে যাবে না আমায় ছেড়ে বলে কেঁদে উঠল। হ্যাঁ, আমার জীবনদশায় সব কিছুই ছিল আমার, তবু পাপ করেছিলাম নিরন্তর। কেন? প্রশ্নটা মনে উঠতেই পিছন পানে চেয়ে দেখি আমার জীবনকালে সব কিছুই আছে, কিন্তু কান্না নেই। নয়তো আমি বিপদগামী হয়তো হতাম না। এর সারা জীবনের পাপ পুণ্যের হিসাব কষে তখন দেখলাম প্রকৃতি মা আমায় ক্ষমা করেছেন। এবার আমার পালা নিজেকে ক্ষমা করার, মানুষের কাছে নিজেকে ক্ষমার উপযুক্ত করে তোলার, তাদের আবেগকে মূল্য দেওয়ার ও রক্ষা করার।
তাই আপনার দরবারে এসেছি প্রভু। আমার কৃতকার্যের সাজা আমি ভুগতে চাই, কিন্তু নিজের সারাটা জীবন মানুষের হিতার্থে ব্যয় করেই সেই প্রায়শ্চিত্ত করব। আমায় ফিরে যাওয়ার অনুমতি দিন প্রভু। তথাস্তু। কলকাতায় সরকারি হাসপাতালের বেডে দীর্ঘ 65 দিন মৃত্যুপ্রায় অবস্থায় কোমায় পড়ে থাকা আজ সকাল থেকে নাকি হঠাৎ সব অঙ্গ প্রত্যঙ্গ উত্তেজনায় সাড়া দিয়েছে। জনমঙ্গলের অতনু হেন ব্রহ্মের এ যেন এক মিরাক্কেল, তাই না? বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প কান্না নেই। গল্পটি লিখনে ছিলেন শুভময় মণ্ডল এবং গল্প পাঠে আমি সুব্রত, এবং বিভিন্ন সাউন্ড এফেক্টসে ছিলেন পঙ্কজ। দেখা হচ্ছে আগামী কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি।